হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার ইউটিউব চ্যানেলে স্কিল দুনিয়া ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে যারা যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ আশা করি অনেকেই আগের দুটো ভিডিও দেখে এসেছো। আগের দুটো ভিডিও মানে এইচডিএফসি ব্যাংক নিয়ে কিন্তু আমি দুদিন ধরেই আলোচনা করছি। যেই জবটা বেরিয়েছে সেই জবের জন্য প্রত্যেক দিনই আমি কিন্তু তোমাদের প্রত্যেকের এক এক ধরনের কোশ্চেন আসছে, সেই এক একটা কোশ্চেনের কোয়ারিজ নিয়ে আমি কিন্তু তার সমাধান নিয়ে আসছি। তো আগের দুটো ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আই বাটনে ক্লিক করবে, সেখানে দেখবে আগের দুটো ভিডিওর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, অথবা সার্চ করেও যেতে পারো, আমাদের চ্যানেলটাতে সার্চ করে সেখানে দেখে নাও। আগে অলরেডি আমি দুটো ভিডিও দিয়ে দিয়েছি। প্রত্যেকদিন রাত্রি ৯টায় কিন্তু আমার ভিডিও আসবে, সেখানে এই ব্যাংকের যেকোনো সমস্ত জব রিলেটেড যে ভিডিও, সেই সমস্ত কিছু ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোমাদের কাছে। তো সবার আগে শুরুর আগে বলে দিই সব্বাইকে ওয়েলকাম এবং আমাদের ইউটিউব চ্যানেলে সব্বাইকে স্বাগত। আর যারা যারা বড় আছেন আমার থেকে তাদেরকে আমি আপনি বলে বলছি, এবং যারা ছোট আছো আমার থেকে তাদেরকে আমি তুমি বলেই বলছি। তাহলে এরপর আমি চলে যাচ্ছি এত কিছুর পর তোমাদের মূল কোশ্চেনের দিকে। যেই কোশ্চেনটা তোমাদের ছিল, যেই কোশ্চেনটা ফোন করে ম্যাম পাগল করে দিচ্ছিল যে ম্যাম কিভাবে করব, ম্যাম কারা কারা এক্সাম দিতে পারবে, ম্যাম আমার বয়স কিন্তু এতটা হয়ে গেছে, আমরা কি আদৌ এক্সাম দিতে পারবো, অনেক বয়স হয়ে গেছে, কারোর বয়স 40+ হয়ে গেছে, 40+রা কি এক্সাম দিতে পারবে ম্যাম? আমি ম্যাম ওবিসি, আমি ম্যাম এসসি এসটি, এরা কি এক্সাম দিতে পারবে? ম্যাম আমি ঘরে বসে কাজ করতে চাই, আমি মেয়ে, মেয়েরা কি জবের জন্য অ্যাপ্লিকেবল? ম্যাম আমার কোয়ালিফিকেশন এত, এগুলো আমরা কি অ্যাপ্লিকেবল? এত কিছু কোশ্চেনের কিন্তু সমাধান নিয়ে চলে এসেছি, এবং প্রত্যেকদিন রাত্রি ৯টাতেই আমি তোমাদের সমাধানগুলো নিয়ে আসবো। তো ফার্স্ট যে কোশ্চেনটা তোমাদের ছিল, কোশ্চেনটা বলার আগে আমি বারবার বলে দিচ্ছি, এইচডিএফসি ব্যাংক কিন্তু খুবই প্রাইভেট যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর মধ্যে সবথেকে ট্রাস্টেবল যদি কোনো কোম্পানি হয়ে থাকে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক শুধুমাত্র প্রাইভেট ব্যাংক সেটা জানলে হবে না, কি ধরনের কোম্পানি সেটাও কিন্তু জানতে হবে, তার টাইটেল কি সেটা আমাকে জানতে হবে, তার থিম কি সেটা আমাকে জানতে হবে, কারণ প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আলাদা আলাদা থিম থাকে। সেই থিমটা কিন্তু আমাদের কিন্তু জানতেই হবে, যেগুলো যখন আমাদের ইন্টারভিউ হবে বা কিছু একটা হবে তখন কিন্তু যদি জানতে চাই তখন কিন্তু মানে আমাদের চান্সটা কমে আসবে সেই জবের জন্য অ্যাপ্লিকেবল হওয়াটাতে। তোমার হয়তো সমস্ত কোয়ালিফিকেশন আছে, তুমি হয়তো করতে পারবে, কিন্তু সামান্য কিছু কোশ্চেন যেই ব্যাংকে তুমি চাকরি করতে যাচ্ছ সেই ব্যাংক সম্পর্কে যদি জিজ্ঞেস করে, সেটা যদি তুমি বলতে না পারো, তাহলে কিন্তু চান্সটা অনেকটাই কমে আসবে, কারণ তাদের কাছে তোমার ব্যাড ইম্প্যাক্ট পড়বে যে যেখানে তুমি এক্সাম দিতে আসছো সেটা সম্পর্কে কিচ্ছু জানো না। এইচডিএফসির ফুল ফর্মটা পড়ে যাবে, এইচডিএফসির মূল দপ্তর কোথায়, সে সমস্ত কিছু আমি কিন্তু আগের ভিডিওগুলোতে ডিটেলসে বলে দিয়েছি, আজকে আর বলছি না সেগুলো। আজকের কোশ্চেন হচ্ছে কারা কারা ম্যাম এক্সাম দিতে পারবো। অনেকেই বলছে ম্যাম আমার বয়স 45, ম্যাম আমার বয়স 41, আমরা কি এক্সাম দিতে পারবো? অনেকদিন হলো অনেকগুলো এক্সাম পাচ্ছি না, এবার তো একটা জব করতে হবে ম্যাম, ওই জন্যই। তো অনেকের অনেক প্রশ্ন। ফার্স্ট বলে দিব কারা কারা এক্সাম দিতে পারবে, বয়স সীমা বলে দিচ্ছি আমি। এজ এজ আছে কিন্তু 18 থেকে 45, 18 বছর থেকে 45 বছর অবধি প্রত্যেকেই কিন্তু এক্সাম দিতে পারবে, ছেলে নাকি মেয়ে সেটাও আমি বলে বলে দিচ্ছি। 18 থেকে 45 বছর অবধি প্রত্যেকেই কিন্তু এই এক্সাম গুলোর জন্য অ্যাপ্লিকেবল, এবং একটা নয় অনেকগুলোই কিন্তু এক্সাম আসছে। আর ম্যাম কোয়ালিফিকেশন, আমার পড়াশোনা কত দূর জানতে হবে। 10 যারা পাস করেছো তাদের জন্য কিছু জব বেরিয়েছে, যারা 12 পাস করে বসে আছো তাদের জন্য কিছু পোস্ট বেরিয়েছে, যারা গ্র্যাজুয়েশন করে বসে আছো তাদের জন্য কিন্তু কিছু পোস্ট বেরিয়েছে। কিসে গ্র্যাজুয়েশন করেছো? নাথিং, কোনো দরকার নেই এটার, এটা কোনো মূল্যই নেই। তুমি গ্র্যাজুয়েট তো, তোমার কাছে সার্টিফিকেট আছে, তোমার কাছে প্রুফ আছে আমি গ্র্যাজুয়েশন করেছি, তাহলেই হবে। যে কোনো সাবজেক্টে যে কোনো ফিল্ডের উপর তোমার গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু পসিবল। তুমি 10 পাস, তুমি 12 পাস, তুমি গ্র্যাজুয়েশন, দেখো যে শুধুমাত্র 10 পাস করে আছো সে শুধুমাত্র কিছু কিছু এক্সাম দিতে পারবে, যে 12 পাস হয়ে আছো সে 10 পাসেরটা যদি চাও দিতে পারো শুধু 10 পাস করে, যে আর কেউ যদি 12 পাস দিতে চাও তাহলে 12 পাস গুলো দিতে পারো। যে গ্র্যাজুয়েশন করেছো তাকে কিন্তু এই দুটো এক্সাম দিয়ে তবেই তো তুমি গ্র্যাজুয়েশনে গেছো, না তো তো টপ করে তুমি গ্র্যাজুয়েশনে চলে যাওনি। তাহলে তাদের কাছে চান্স আছে সে 10 প্লাসের এক্সাম গুলোও জন্য দিতে পারে।
তারপরে 12 পাসের যে এক্সাম গুলো আছে, এক্সাম না, যে পোস্ট গুলো আছে সেই পোস্ট গুলোর জন্য দিতে পারে। আবার ওর কাছে আরেকটা অপশন আছে, যারা যারা গ্র্যাজুয়েশনের জন্য, গ্র্যাজুয়েশন পাসের জন্য যে পোস্ট গুলো আছে সেই পোস্টের জন্য কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারে। তাহলে বোঝা গেছে কারা কারা দিতে পারবে। আমি এজও বলে দিলাম। অনেকেই আমাকে 40 এজের অনেকে ফোন করেছে, ম্যাম আমার 41 এজ, ম্যাম আমার 38 এজ, অনেকে ফোন করেছে, ম্যাম আমার 35 এজ, ম্যাম আমার 20 এজ। আমরা পারবো? প্রত্যেকেই কিন্তু এই কোয়ালিফাই হয়ে গেছো এই এক্সামের জন্য। প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার পড়াশোনার দিকে যাই। একজন আমাকে বলেছিল, ম্যাম আমি 8 পাস। তাকে সরি, কারণ সে কিন্তু দিতে পারবে না। মিনিমাম 10 পাস কিন্তু হতে হবে, নাহলে কোনো পোস্ট নেই। 10 পাসের নিচে কোনো পোস্ট নেই। তোমাকে হয় 10th পাস হতে হবে, 12 পাস হতে হবে, নইলে গ্র্যাজুয়েশন হতে হবে। যেকোনো গ্র্যাজুয়েশনের জন্য তো ৩ টেই জন্য অ্যাপ্লিকেবল। যে 10 শুধুমাত্র 10th এর গুলো, যে 12 সে 12 এও দিতে পারবে বা 10th এর জন্য দিতে পারবে, যে গ্র্যাজুয়েশন সে তো ৩ টের জন্যই অ্যাপ্লিকেবল হয়ে গেল। তাহলে পোস্ট কিন্তু একটা নয়, পোস্ট কিন্তু অনেকগুলো আছে। 10 খানা পোস্ট বেরিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ম্যাম আমরা মেয়েরা কি পারবো? ওয়ার্ক ফ্রম হোম হবে? অবশ্যই ফিমেল মেল দুজনেই, দুটোতেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। সে তুমি মেল হও, সে তুমি ফিমেল হও, সবাই কিন্তু জবগুলো করতে পারবে। এবার ওয়ার্ক ফ্রম হোম হবে নাকি অফিস হোম হবে? কতগুলো বললাম পোস্ট বেরিয়েছে, 10 খানা পোস্ট বেরিয়েছে। বাড়িতে করতে হবে নাকি অফিসে গিয়ে করতে হবে, নাকি পার্ট টাইম নাকি ফুল টাইম জব? আর একটা কোশ্চেন, ম্যাম কিভাবে করব? কারণ করতে গিয়ে অনেক সময় অনেকে বলে, ম্যাম করেছিলাম কিন্তু নিল না, হলো না আমার। ম্যাম আমারও হলো না, এক্সাম নেই, কোনো ফিজ লাগবে না, বা এত কিছুর পর মানে যাই হয়েছে, যা যা বলেছে সমস্ত কিছু ঠিক, আমার কাছে একদম কারেক্ট, সমস্ত কিছু মিলে গেছে যা যা চেয়েছে ওরা। কিন্তু ম্যাম ফর্ম ফিল আপ করার পর হলো না। কেন হলো না? কিভাবে করবে? এই দুটো কোশ্চেন আবারও আমি নেক্সট ডে 9 PM ডিটেলসে আলোচনা করব। কি কি পোস্টের জন্য এসছে, 10 খানা পোস্ট, কি কি, কারা কারা কোন কোন পোস্ট দিতে পারবে। আর একটা, কিভাবে করব? সব থেকে বড় কোশ্চেন হচ্ছে, ম্যাম কিভাবে করব, কি করব যেটার জন্য আমার একদম পারফেক্টলি সমস্ত কিছু হয়ে যাবে, যার জন্য আমাকে আর বারবার মানে নিরাশ হতে হবে না, যে না কেন হলো না, সব তো করলাম ঠিকঠাক কিন্তু কেন হলো না। তাহলে এই দুটো কোশ্চেন আবারও নেক্সট দিন কিন্তু 9 PM আবারও সেই কোশ্চেনের সমাধান নিয়ে আসবো। যদি তোমাদের আরো কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, সেই কমেন্ট বক্সে ভরে ভরে কমেন্ট করো। তোমাদের কি কি কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন কিন্তু আমার হয়তো ফোন ধরা হয় না, অনেক সময় তোমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তো তোমাদের যা যা কোয়ারিজ কমেন্ট বক্সে লেখো, তারপর তার রিপ্লাইও কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবে, এবং কলও করতে পারো, আমার নাম্বারও তোমাদের দিয়ে দেবো। এবার সবার আগে বলে দিই, তোমাদের যে এক্সাম গুলো দিচ্ছ, একটা জিনিস মাথায় রাখবে, এক্সামের জন্য কিন্তু আমার কম্পিউটার নলেজ মাস্ট মাস্ট মাস্ট। আমাদের বেসিক নলেজ দরকার। এবং ফর্ম ফিল আপের জন্য আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা হয়তো এখনো অবধি সেটাকে মূল্যই দিইনি। কি? সবার আগে বলবো আমি, কম্পিউটার কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বেসিক নলেজ। তো তোমাদের বেসিক নলেজ যদি না থাকে, তোমরা আমাদের এখানে অনলাইন কোর্স নিতে পারো। একটা 3 in 1 এর কোর্স আছে, দেখতেই পাচ্ছ, এই সমস্ত কিছু আমাদের করানো হবে সেখানে। MS অফিস, যেটা যে কোনো কর্পোরেট এক্সাম, কর্পোরেট অফিসের জন্য, MS এক্সেল, বেসিক কম্পিউটারের নলেজ, এবং তারপর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর লাইভ কিন্তু কিছু তোমাদের টেস্ট বা প্রজেক্ট কিন্তু তোমাদের হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ফর্ম ফিল আপের জন্য, ফর্ম ফিল আপটা না হলে তারপর এখানে যাবে কি করে? আগে তো ফর্ম ফিল আপ আমাদের করতে জানতে হবে। ফর্ম ফিল আপের জন্য কি, যেটা আমি কালকে বলবো কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেই কিভাবে ফর্ম ফিল আপ করবা, করার আগেও কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে, কি সিভিটা যেন প্রপার হয়। কারণ এখানে কিন্তু যে 5 year এক্সপিরিয়েন্স, এগুলো ধরো কারোর, এখানে আর একটা জিনিস বলে দিই, এখানে যাদের 0 এক্সপিরিয়েন্স তারাও করতে পারবে। 0 এক্সপিরিয়েন্সের থেকে যদি বেশি, কারোর 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্স, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। এবার ধরো যারা কি বলবো, এক্সপিরিয়েন্স স্টুডেন্ট আছো, তাদেরকে তো সিভি দিতে হবে, তোমাদের কি কি এক্সপিরিয়েন্স সেটা তো ওরা দেখবে। সবার আগে ডিপেন্ড করে তোমার ফর্মটা দেখবে কিনা, ডিপেন্ড করছে এই সিভির ওপরে। ফর্ম ফিল আপ তো দেখবেই, তার পাশাপাশি সিভি দেখবে। ওই সিভি কিভাবে, প্রফেশনালি সিভি কিভাবে তৈরি করবে,
সেখানটা নিয়ে একটা কোর্স, কারণ এই প্রফেশনাল সিভি যদি তুমি তৈরি করতে না জানো, তোমার সিভি ফার্স্টে দেখেই ছুঁড়ে ফেলে দেবে। যেরকম ক্লাসে হতো না, ম্যামরা ছুঁড়ে ফেলে দিত সেরকম। সিভি যদি ঠিক না হয়, আমরা প্রত্যেকে অ্যাপে গিয়ে সিভি করি। কেন করবো অ্যাপে গিয়ে? সেই অ্যাপে যাওয়া সিভি তারাও জানে তুমি অ্যাপে গিয়ে করছো, তোমার কোনো নলেজই নেই সিভি তৈরি করার। এইটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের যে কোর্সটা বেরিয়েছে সিভি কোর্স, তোমাদের এই সিভি নিয়ে ডিটেলসে প্রফেশনাল সিভি মেকিং তৈরি করতে সাহায্য করবে। গুগল অ্যাকাউন্ট এবং সেটার যে সেট আপ করা, তাকে ম্যানেজ করবে কি করে, যেটা আমাদের এই এক্সাম গুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো ওয়ার্ক ফ্রম হোমের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে গুগল ড্রাইভ বলো, গুগল সিট বলো, যেটাকে গুগল সিট মানে গুগল এক্সেল এর মতো, কিন্তু গুগল সিটটা হচ্ছে আরো আপডেটেড, যেটা আমাদের এই সমস্ত কিছু আমাদের পাতি কথায় যে কোনো ব্যাংকের এক্সামে, যে কোনো ওয়ার্ক ফ্রম হোমে, যে কোনো কর্পোরেটের জন্য কিন্তু আমার এইগুলো মাস্ট, এগুলো জানতেই হবে। তাহলে এটার জন্য একটা কোর্স আমাদের এনেছে। এই কোর্সটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 299 এই কোর্সটা তোমরা পেয়ে যাবে। 10টারও বেশি ক্লাস হবে। 1 মাসের মধ্যে তোমাদের পুরোটা কমপ্লিট করে দেওয়া হবে। এটা ছাতার মাথা কিছুই না। তোমাকে যখন এক্সাম দিতে হচ্ছে না, তাহলে এই কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে। সবার আগে ফর্ম ফিল আপ করার আগে এই জিনিসগুলো জানতে হবে, না হলে পসিবল না। আর ফর্ম ফিল আপ করার পর কিন্তু আমার এই জিনিসগুলো জানতে হবে কাজ করার জন্য। এই নলেজটা ওরা দেখবে। তাহলে এই যে কোর্সটা, এই কোর্সটা হচ্ছে 399। তোমরা দুটো আলাদা আলাদা ভাবে নিতে পারো, অথবা দুটোই যদি ভাবো তোমাদের দুটোই দরকার, সে দুটোই নিতে পারো। কারোর একটা দরকার হলে একটা, কারোর অন্যটা দরকার হলে অন্যটা করবে। এই দুটো কোর্স আছে যেটা যে কোনো চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট বক্সটা পুরো ভরিয়ে দেবে কি কি কোয়ারিজ আছে, এবং আমার নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। সেই নাম্বারে কিন্তু তোমরা তোমাদের যে কোনো রকমের যদি অসুবিধা থাকে সেটা তোমরা তোমাদের বলতে পারবে কল করে ডিটেলসে, ঠিক আছে? তাহলে আমার নাম্বারটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, 7439014392। এই নাম্বারে মেসেজ করবে অথবা কলও করতে পারো, যেটা সুবিধা। ডিটেলসে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস বলে দেবো, যদি এইগুলো সম্পর্কে তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে। তাহলে আজকে এখানেই করলাম। নেক্সট দিনের ভিডিওটা সব থেকে ইম্পর্টেন্ট, কিভাবে ফর্ম ফিল আপ করবো, কি কি লাগবে, কোন কোন ভুল আমাদের করা চলবে না, এবং কোন কোন পোস্টের জন্য কারা কারা অ্যাপ্লিকেবল, সেটাও কিন্তু আমরা সেই দিনই বলবো কালকের ক্লাসে। তাহলে আজকে এখানেই করলাম। আবারও নেক্সট দিনের ক্লাসে তোমাদের দেখা হবে। এবং যারা এই যে 12-13 মিনিটের ভিডিওগুলো আমি করছি রাত 9টায়, অনেকেই ফোন করছো, তার মানে আশা করি অনেকেরই সুবিধা হচ্ছে, এবং অনেকেরই অনেক রকমের প্রশ্ন পাচ্ছি, এবং তারই আমি উত্তরগুলো নিয়ে আসছি। তাহলে প্রত্যেকেই, যাদের দরকার চাকরিটা অবশ্যই দরকার, তারা অবশ্যই প্রত্যেকদিন রাত্রি 9টার ক্লাসে থেকে দেখে নেবে ক্লাসটা কি বলছি, এবং আমার নাম্বার তো তোমাদের কাছে থাকলোই, সেখানে কিন্তু কল করেও তোমরা কোয়ারিজটা জেনে নিতে পারো, অথবা ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেও তোমরা কল করতে পারো। আর কমেন্ট বক্স পুরো ওপেন, যা ইচ্ছা কমেন্ট করতে পারো, যেটা কোয়ারিজ থাকবে সমস্ত কিছু। তো আজকে এখানেই করলাম, টাটা। আবার নেক্সট দিনের ক্লাসে দেখা হবে।